আমাদের একজন নিয়মিত দর্শক সম্প্রতি একটি কমেন্ট করেছেন। তিনি জানিয়েছেন তার আদরের ছোট্ট সোনামণির নাম সোনিয়া মিম জারিফা। সেই সঙ্গে একটি অনুরোধও করেছেন, আমাদের কার্টুনে যেন তার মেয়ের নাম জারিফা ব্যবহার করা হয়। আমরা দর্শকদের ভালোবাসা ও অনুভূতির মূল্য দিই সবসময়। তাই এইবার আমরা ছোট্ট সোনামণি জারিফাকে কেন্দ্র করে একটি বিশেষ কার্টুন তৈরি করেছি। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জারিফা, ফজরের আজান হয়ে গেছে মা। ওফ, একটু পরেই উঠতাম, মা তাড়াতাড়ি ডেকে দিলেন। জি মা, আমি উঠছি এখনই। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি রিজিকের মালিক, তুমি সর্বশক্তিমান। তুমি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আমি যেন কারো সাথে কখনো মিথ্যা কথা না বলি। তুমি আমাকে সব সময় সৎ রাখো। আমি যেন প্রতিদিন সৎ পথে চলতে পারি। আমিন। রান্নাঘর থেকে রান্নার শব্দ আসছে। চুলার পাশে মা ব্যস্ত। ঘরের অন্য পাশে বাবা কাঠের ছোট্ট টুল মেরামত করছেন। আমার মেয়েটা যে ঘরের একমাত্র লক্ষ্মী সোনা, আমাকে ঘরে সব কাজে সাহায্য করে। আল্লাহ তোমায় হেফাজত করুক মা। জারিফা, মা আমাকে একটু হাতুড়ি এনে দেবে? জি বাবা, আমি নিয়ে আসছি। এই যে বাবা, নাও তোমার হাতুড়ি। ধন্যবাদ মা। মা, জানো, তুমি পাশে থাকলে আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। বাবা, কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে নিন। আলহামদুলিল্লাহ। তুমি তো শুধু কাজে না, দোয়াতেও আমার সহচরী হয়ে গেছো মা। তোমার মুখে কোরআন তেলাওয়াত শুনলে আমার মনটা শান্ত হয়ে যায়। আমার ছোট্ট জারিফা একদিন বড় হয়ে মানুষের চোখে আদর্শ হবে ইনশাল্লাহ। আমি চাই মা বাবার কাজে সাহায্য করি, আর আল্লাহ যেন খুশি হন। তবেই তো ভালো মেয়ে হব, তাই না মা? মা, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। জারিফা ও রাবেয়া স্কুল ব্যাগ পিঠে স্কুলের দিকে যাচ্ছে। তারা প্রায় স্কুলের কাছাকাছি আসে। এমন সময় হঠাৎ জারিফা থেমে যায়। আরে, এটা কি পড়ে আছে? এটা তো একটা লাল রঙের মানি ব্যাগ। কি? মানি ব্যাগ? দেখো দেখো ভিতরে কি আছে। অনেক টাকা, আর ভিতরে একটা ছবি আছে। মনে হয় দরকারি টাকা ওই মানুষের। আহ, আজ তো ভাগ্য খুলে গেল। চল, আইসক্রিম কিনে খাই, আর একটি করে জামা নিই। না রাবেয়া, এটা তো আমাদের না। এটা যদি আমার বাবা হারাতেন তাহলে কি হতো? কিন্তু যদি কেউ না আসে খুঁজতে, তাহলে কি করবি? তাহলে আমরা স্কুলে স্যারের কাছে দিয়ে দেব। হয়তো উনি জানেন কাকে খুঁজতে হবে। তুই ঠিক বলেছিস। আমি একটু লোভে পড়ে গিয়েছিলাম। আমরা সবাই কখনো না কখনো লোভে পড়ি, কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নেন। আর আমি চাই আল্লাহ আমাদের দেখে খুশি হন। আজকের প্রশ্ন কে উত্তর দিবে? আজ সকালে কি ভালো কাজ করেছো বলো দেখি। স্যার, আমি সকালে রাস্তা থেকে একটি মানি ব্যাগ পেয়েছি। সেটা কার আমি জানি না, কিন্তু অনেকগুলো টাকা ছিল। আমি সেটা আপনার কাছে জমা দিতে চাই।
জারিফা, সাব্বাস মা, তুমি শুধু একটা মানিব্যাগ ফেরত দিতে চেয়েছো, তাই না? তুমি একজন মানুষের বিপদের বন্ধু হয়েছো। শিক্ষক জারিফাকে উদ্দেশ্য করে বলে, জারিফা, আমাদের সমাজে তোমার মতো সন্তান খুব দরকার। তুমি সৎ থেকেছো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে উত্তম পুরস্কার দেবেন। আজকের দিনে আমি গর্ব করে বলতে পারি, এই ক্লাসে একটা মিষ্টি মেয়ে আছে যে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করে সবসময়। স্যার, আমি শুধু চেয়েছি বিপদে পড়া মানুষটাকে সাহায্য করতে, কারণ হতে পারে ওই মানুষটির এটি কষ্টের টাকা। স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সবার দৃষ্টি এক বৃদ্ধের দিকে যায়। মুখে ক্লান্তি, হাতে এক ছেঁড়া থলে। তিনি চারপাশে তাকিয়ে কিছু খুঁজছেন, চোখে এক রাশ হতাশা। হে আল্লাহ, আমার মানিব্যাগটা কোথায় গেল? আমি এখন কিভাবে ওষুধ কিনবো? দাদু, আপনি কি কিছু হারিয়েছেন? হ্যাঁ মা, একটা মানিব্যাগ, লাল রঙের, তাতে ছিল 5,000 টাকা, আমার প্রেসক্রিপশনের কাগজ, আর একটা ছোট্ট পুরনো ছবি, আমার মেয়ের ছবি। দাদু, এটা কি আপনি খুঁজছেন? আলহামদুলিল্লাহ, এটাই সবই আছে। 5,000 টাকা, প্রেসক্রিপশন, আর এটা আমার সোনামণির ছবি। মা, তুমি তো শুধু মানিব্যাগই ফেরাওনি, তুমি আমার আশা ফেরালে। ভালো মনের মানুষ আছে, তুমি সেই ভালো মনের মানুষ। না দাদু, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, আর এটি তো আপনার। এই ছোট্ট মেয়েটি আজ আমাদের বড় একটা শিক্ষার মুখোমুখি দাঁড় করান। আজ এলাকার সবাই আমাকে এক নামে ডাকছে, সত্যমের বাবা। আমি ভাবতাম নাম কামাতে হলে বড় কিছু করতে হয়, কিন্তু আজ বুঝলাম সত্যিকারের সম্মান আসে ছোট ছোট সৎ কাজ থেকে। আজ আমাদের এক ভাবি বলল, জারিফা হলো অন্যদের জন্য একটা উদাহরণ। আমি ভাবতাম মেয়ে শুধু পড়াশোনাতেই ভালো হবে। এই ছোট্ট বয়সেই সে যে এত সুন্দর চরিত্র গড়েছে, এটা তো আল্লাহর দয়ায় সম্ভব হয়েছে। মা বাবা, তোমরা আমার কোনো বিষয় মন খারাপ করনি তো? না মা। আল্লাহ তোমাকে হেফাজত করুক মা, তুমি যেন কখনো এই আলোর পথ থেকে বিচ্যুত না হও। রাত গভীর, জারিফা ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখে ভয়ে কুঁচকে আছে। তুমি তো মানিব্যাগ ফিরিয়ে দিলে, কিন্তু কিছুই পেলে না জারিফা। তুমি ভুল করেছো, ওটা রাখলেই পারতে। নতুন জামা কিনতে, মেলাতে গিয়ে খেলনা কিনতে পারতে। জারিফার ঘুম ভেঙে যায়। সে অস্থির হয়ে উঠে বসে, তার মুখে আতঙ্ক। এটা স্বপ্ন, এটা শয়তানের ধোঁকা। না না, আমি জানি সত্য পথে থাকলে একদিন আল্লাহ নিজেই পুরস্কার দেবেন। সে বিছানা থেকে উঠে অজু করে আসে। হে আল্লাহ, আমাকে শয়তানের কুমন্ত্রণার পড়ে ভুল করতে দিও না। আমার অন্তরকে সত্যের উপর স্থির রাখো। আমার কাছ থেকে ভয় দূর করে দাও। সে বিছানায় যায়, চোখ বন্ধ করে, তার মুখে প্রশান্তির ছাপ। একটু পরে সে ঘুমিয়ে যায়। দর্শক, সততা এক অলিখিত আলো, যা অন্ধকার সময়েও সঠিক পথ দেখায়। জারিফার ছোট্ট গল্প থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো সত্যের পথে ভয় পায় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।